এখন প্রশ্ন থাকতে পারে, আচ্ছা নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিলেন, আল্লাহ নবীর কি জানা ছিল না আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না? প্রশ্ন থাকতে পারে কিনা? উত্তর দেন না কেন? প্রশ্ন থাকতে পারে কিনা? যাই হোক, আমার উম্মত, এদিকে দেখেন, আমার উম্মত এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবীজির কি লক্ষ্য ছিল না? নবীজির কি খেয়াল ছিল না? এখানে একটা রহস্য আছে আমার ভাইয়েরা। নবীজি আল্লাহকে দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন। আল্লাহর দিদার লাভ করে ফয়েজ এবং বরকত জানিয়ে আসতেছেন। মুসা কলিমুল্লাহর উদ্দেশ্য হলো, আমি বলেছিলাম রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, তুমি দেখতে পারবে না। আমি তো দেখতে পারি নাই, কিন্তু যিনি আল্লাহকে দেখে আসতেছেন তাকে যদি আমি দেখি তাহলে আল্লাহ দেখার স্বাদ আমার মিটে যাবে। এজন্য এইভাবে পড়তে পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 5 ওয়াক্তের নামাজ দান করেছেন। কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। এই নামাজটা হলো কিন্তু আল্লাহর নিশানি। আচ্ছা, আমি আগে বলেছিলাম আল্লাহর নিশানি কয়টা মনে আছে? আপনারা বলেছেন 4টা। আল্লাহর নিশানি কয়টা? 4টা। একটা হলো নামাজ, যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুক। সবে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহর নিশানি হলো কাবা শরীফ। কোনটা? কাবা শরীফ। এই যে কাবা শরীফ পৃথিবীর মধ্যখানে অবস্থিত, এই কাবা শরীফ আল্লাহর এমন এক নিশানি, দেখতে এমন কিন্তু সুন্দর নয়, কালো পাথর দ্বারা তৈরি। কিন্তু আমার ভাইরা, যদি কোনো মানুষ একবার আল্লাহর ঘরে দিয়ে চায় তাহলে রব্বুল আলামিন সেই ব্যক্তিকে শুধুমাত্র দেখার জন্য 20টা রহমত দান করে। একবার যদি চায়, কয়টা রহমত? 20টা। আল্লাহু আকবার। যদি কোনো মানুষ আল্লাহর ঘরে তওয়াফ করে, কতটুকু সওয়াব আল্লাহ দান করেছেন, কুদরতের নিশানি। এজন্য হাজী সাহেব যারা হজে গিয়েছেন এবং আগামীতে আপনারা যারা হজে যাবেন, যখন আল্লাহর ঘর দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর ঘর দেখিয়া হাত উঠাইয়া যখন দোয়া করা হয়, তখন এই দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুলিয়তের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আল্লাহর ঘর দেখার এবং আল্লাহর ঘরের তওয়াফ করার হজের মাধ্যমে অথবা উমরার মাধ্যমে সুযোগ দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আল্লাহর ঘর, আমার ভাইরা, যদি কোনো মানুষ সারা জীবন যদি আল্লাহর ঘর দেখে, তবু কিন্তু দেখার স্বাদ মিটবে না। এই ঘরের মধ্যে কি আকর্ষণ আল্লাহর আছে! এই ঘরের চতুর্দিকে কিন্তু আল্লাহর অসংখ্য নিশানি আছে। এই নিশানিগুলোর মধ্যে একটা নিশানি হলো আল হাজরুল আসওয়াদ, কালো পাথর। যে পাথরে মানুষ চুম্বন করে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি দূর থেকে ইশারা করে চুম্বন করে আল্লাহর ঘরের তওয়াফ করে। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ এই পাথরে ডাইরেক্টলি চুমা দেয় অথবা ইনডাইরেক্টলি যখন চুমা দেয়, এই চুমা দেওয়ার কারণে রব্বুল আলামিন এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেন। যখন মানুষ তওয়াফ করে, তওয়াফ করতে সময় প্রত্যেক কদমে কদমে আল্লাহ সওয়াব দান করেন। কতটুকু সওয়াব দান করেন? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, যখন কোনো মানুষ আল্লাহর ঘরের যখন তওয়াফ করে, প্রত্যেক কদমে কতটুকু সওয়াব আল্লাহ দান করেন। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে আমরা ঈদুল আজহার মধ্যে আমরা কুরবানি করি। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যখন কোনো মানুষ আল্লাহর ঘরের তওয়াফ করে,
একটা কদমের পরিবর্তে ৭০টা উট কুরবানি দিলে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ দান করে। এজন্য মানুষ দুই জায়গার জন্য পাগল, মক্কা শরীফ এবং আর একটা কোনটা বলেন না, বুঝতে পারতেছি না, আমার মনে হয় নিসবাজও হিল হয়ে গেছে। মক্কা শরীফ এবং মদিনা শরীফ বলেন না, কোনটা? মক্কা শরীফ এবং মদিনা শরীফ। আল্লাহর হাবিব আলাইহিস সালামকে আল্লাহ মক্কার নিকটে রাখেন নাই, প্রায় ৬০০ অধিক কিলোমিটার দূরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাখছেন। এর অর্থ হলো, হে আমার বান্দাগণ, যখন তোমরা হজে যাবে অথবা উমরায় যাবে, এর ওসিলায় নয়, আমার হাবিবের জিয়ারত করতে তোমরা আলাদাভাবে কষ্ট করে যাইতে লাগবে। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেক দিন ১২০টা রহমত কাবা শরীফের উপর অবতীর্ণ হয়। কয়টা রহমত? ১২০টা রহমত। ২০টা রহমত শুধুমাত্র যারা কাবা শরীফের দিকে দেখে, আর ৬০টা রহমত যারা কাবা শরীফের আশেপাশে হরমের মধ্যে নামাজ পড়ে যারা, তাদের জন্য আল্লাহ রাখছেন ৪০টা, এবং যারা কাবা শরীফের তাওয়াফ করে তাদের জন্য আল্লাহ ৬০টা রহমত রাখছেন। এজন্য আল্লাহর ঘর কাবা শরীফ হলো আল্লাহর নিশানি। আমার ভাইরা, কাবা শরীফের নিকটে আরেকটা পাথর আছে, যে পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। এটাও কিন্তু আল্লাহর নিশানি। মাকামে ইব্রাহিম সেই পাথর, যে পাথরে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। আমার ভাইরা, আল্লাহর ঘর এমন এক ঘর, যে ঘরের কোনো তুলনা পৃথিবীতে হইতে পারে না। মানুষ পাগল দেওয়ানা আল্লাহর ঘর দেখার জন্য, মানুষ পাগল দেওয়ানা রাসূলুল্লাহর জিয়ারত করার জন্য। এই আল্লাহর ঘর তৈরি করতে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবা হইলা, আমাদের দেশের মধ্যে বলেন যে মেইন মিস্ত্রি হইলা কি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমি কোনো মিস্ত্রির সঙ্গে তুলনা করতেছি না, কম্পেয়ার করতেছি না। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম হলেন বাবার সঙ্গে কাজ করেন। আমাদের দেশে যাদেরকে যুগালি বলা হয়, কি বলা হয়? আপনাদের দেশে যুগালি বলা হয়? আলহামদুলিল্লাহ, আমি ওনাকে যুগালি বলতেছি না, একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। এই পাথরের মধ্যে একটা গুণ ছিল, এই পাথরের মধ্যে একটা গুণ ছিল। গুণটি কি? যখন দেওয়াল উঁচু উঠে গেল, উঠার পরে আমাদের দেশে যখন বিল্ডিং তৈরি করেন তখন বাঁশ দিয়ে কি বাঁধা হয়? জি, ছাটারি না, বাড়া হয় না, আড়া হয়। জি, বাড় হয়েছে, যাই হোক, বাঁশ দিয়ে বাড় বাঁধা হয় উপরে খাস করার জন্য। কিন্তু এই পাথরের মধ্যে একটা গুণ ছিল, যখন উপরে খাস করার প্রয়োজন পড়ত তখন অটোমেটিকলি এই পাথর উপর দিকে উঠে যাইত। যেমন কুদরতি লিফট, উপরের দিকে উঠার প্রয়োজন পড়লে উপর দিকে উঠলো, নিচ দিকে নামার যখন প্রয়োজন পড়ত তখন অটোমেটিকলি নিচ দিকে এই পাথরটা নেমে যাইত। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে দুনিয়ার বাসিন্দারা, যখন তোমরা হজে যাইবে, যাওয়ার পরে এই যে মাকাম ইব্রাহিম যে পাথর, এই পাথর সামনে নিয়ে তোমরা 2 রাকাত নামাজ পড়বে। ওদিকে আমার ভাইয়েরা, কাবা শরীফ আল্লাহর নিশানি। এই কাবা শরীফের মর্যাদা কতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মর্যাদা রাখছেন। আপনারা দেখবেন, আমি তো অনেক সময় বসে দেখছি, এই কাবা শরীফের উপর দিয়ে কোনো সময় কোনো পাখি উড়িয়ে যাইতে রাজি হয় না। এত সম্মান দে, এত মর্যাদা দে। আমরা অনেক 100 কিলোমিটার দূরে আছি, কিন্তু কোনোদিন কোনো মানুষ কাবা শরীফের দিকে পাও করে কিন্তু ঘুমায় না, ঠিক কিনা? আরে কথা বলতে রাজি না, বুঝতে পারতেছি না আজকে কি হইল।
কোন মানুষ কাবা শরীফের দিকে পাও লম্বা করে বসতে রাজি হয় না। কাবা শরীফের দিকে কোন সময় মানুষ পাও দিয়ে ঘুমাইতে রাজি হয় না। কোন কারণে? সম্মানার্থে। কোন কারণে? সম্মানার্থে কাবা শরীফের দিকে কোনো মানুষ পেছাব করে না এবং পিছু আপনার দেয় না, সম্মানার্থে। এর জন্য আমার ভাইয়েরা, এই কাবা শরীফ হলো আল্লাহর নিশানি। এই আল্লাহর নিশানির যদি কেউ সম্মান দেয় তাহলে সেটা হলো অন্তরের পরেশগারি। কয়টা গেল? দুইটা। আগে কোনটা বললাম? নামাজ। আগে কোনটা বললাম? নামাজ। তারপরে আল্লাহর ঘর কাবা শরীফ। তারপরে বলবো আমার ভাইরা, আল্লাহর নিশানি চারটা। এই চারটার মধ্যে প্রথম সিরিয়ালে প্রথম বলছি নামাজ, তারপরে আল্লাহর ঘর, তারপরে যেটা হলো আল্লাহর নিশানি সেটা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কালাম কোরআন শরীফ। এই কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত দানকারী। আমরা কোরআন শরীফে পড়েছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত দানকারী। কিন্তু এই কোরআন শরীফটাকে যারা উপকার লাভ করবে, যারা ফায়দা নিবে, তারা হলো মুমিন। তারা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে বলেন লা রাইবা ফীহি। কোরআন শরীফের মধ্যে কোনো ডাউট নেই। এই পৃথিবীর মধ্যে যত রাইটার আছেন, যত লেখক আছেন, সমস্ত লেখক যারা, তারা প্রত্যেকে বই লেখার পরে কিন্তু তারা লেখে, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুলকুটি তাকিয়ে থাকে তাহলে পাঠকবৃন্দের কাছে আমার অনুরোধ, যদি আপনার দৃষ্টিতে ধরা পড়ে তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি সংশোধন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নেব। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা গ্রন্থ আছে, পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব আছে, যে কিতাবের প্রথমেও আল্লাহ বলে দিয়েছেন লা রাইবা ফীহি। এই কোরআন শরীফের মধ্যে কোন রকমের, কোন ধরনের কোন সন্দেহ নাই, ডাউট নাই। সুবহানাল্লাহ। এত মূল্যবান আল্লাহ আমাদেরকে দান করেছেন, কিন্তু এর কদর আমরা বুঝলাম না। রমজান মাস আসার পরে শ্রেণীর মানুষ আছেন কিছু কোরআন শরীফের তিলাওয়াত করেন, আর বাদ বাকি যারা আছেন এরা কিন্তু কোরআন শরীফ আমার মনে হয় না মাসেও একদিন খুলে, সময় নাই, এত বিজি, ব্যস্ত। এজন্য আমার ভাইয়েরা, এই যে কোরআন, এই কোরআন নাজিল হয়েছে যে নবীর উপর, সেই নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গোটা পৃথিবীর মধ্যে তাওরীতের কোনো হাফিজ নেই, গোটা পৃথিবীর মধ্যে ইনজিলের কোনো হাফিজ নেই, গোটা পৃথিবীর মধ্যে জবুরের কোনো হাফিজ নেই, জিন্দা বেস্তার কোনো হাফিজ নেই। আমার ভাইরা, যদি পৃথিবীর মধ্যে কোন ধর্মীয় গ্রন্থের যদি হাফিজ থাকেন তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফের হাফিজ গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আছেন কিনা? জি। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফ আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআন শরীফের হেফাজতের জিম্মেদার হলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আমার ভাইরা, আপনারা দেখবেন তাওরীত যে কিতাব, সেই কিতাবের মধ্যে পরিবর্তন করা হয়েছে, ইনজিলের মধ্যে পরিবর্তন করা হয়েছে, জবুরের মধ্যে পরিবর্তন করা হয়েছে, কিন্তু কোনো মানুষের কোনো হিম্মত নাই গোটা পৃথিবীর যে কোরআন শরীফের মধ্যে একটা নকশার পরিবর্তন ঘটাইতে পারবে। কিভাবে? ফর এক্সাম্পল, যদি কোনো মানুষ বলে আমি
এক সূরার এক আয়াত অন্যের সূরার সঙ্গে লাগাই দিই, অন্য সূরার এক আয়াত প্রথম যে সূরা আছে সেই সূরার সঙ্গে আমি লাগাই দিই, আর বাজারেও ফ্রি বিক্রয় করব। প্রথমে তো মানুষ নিবে, কিন্তু নেওয়ার পরে যখন চেক করবে তখন আর কোনো মানুষ এই কোরআন কিনবে, হাতিয়া দিয়ে কিনবে না। অথবা পৃথিবীর মধ্যে হাজার হাজার হাফিজ সাহেবগণ আছে, এই হাফিজ সাহেবগণ যখন তিলাওয়াত করবেন তাদের কাছে ধরা পড়ে যাবে। আল্লাহ বলেছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতের জামিনদার আমি আল্লাহ। কিভাবে আল্লাহ হেফাজত করতেছেন? এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে, এর মধ্যেও কিছু আপনার মত আছে। 6666টা আয়াতের মুখস্থকারী হাফিজ পৃথিবীর মধ্যে আছে। এই হাফিজ সাহেবগণকে আল্লাহ এমন একটা মর্যাদা দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে বর্ণিত কয়েকজন মানুষ আছেন যারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে এরার লাশ পর্যন্ত কবরের মাটি খাওয়ার অনুমতি নাই। এদের মধ্যে প্রকৃত হাফিজ সাহেব, যে হাফিজ সাহেবের আকীদা, আমল এবং কোরআন শরীফের মুখস্থকারী। এজন্য আমার ভাইয়েরা, রমজান মাস আসলে পরে কিন্তু আমাদের মসজিদের মধ্যে আমরা প্রথম তারাবি পড়াই কিনা? জি, আল্লাহু আকবার। সবার স্মরণ শক্তি কিন্তু এক সমান নয়, সবার স্মরণ শক্তি এক সমান নয়। একটা ঘটনা আমি বলি যে আপনারা অনুভব করবেন আল্লাহ পৃথিবীর মধ্যে স্মরণ শক্তি সম্পন্ন ব্যক্তিরা কিভাবে কোরআন শরীফ হিফজ করছে। আপনারা অবশ্য নাম শুনেছেন, গোটা পৃথিবী বিখ্যাত একজন আলিম, শুধু আলিম নয়, বহুত বড় আলিম, আলা হযরত আহমদ রেজা খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম শুনেছেন আপনারা? আপনারা গুগলে যদি সার্চ করেন তাহলে আসবে। তিনি কিন্তু প্রথম দিকে হাফিজ ছিলেন না। একবার গ্রামের মানুষ বলল, হুজুর এই বছর কিন্তু আমরা রমজান মাসে একজন হাফিজ সাহেবের পিছনে আমরা নামাজ পড়ব। ঠিক আছে, সময় আসুন। আস্তে আস্তে রমজান মাসের মাত্র 15 দিন। আচ্ছা, রমজান মাস আসতেছে, আপনারা খুশি না বেজার? জি, হায় হায়, এক শ্রেণীর মানুষ আছে এখন থেকে চিন্তায় পড়ে গেছে কি যে হইবে। আলা হযরত আহমদ রেজা খান সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ঠিক আছে, এখন পর্যন্ত সময় আছে, 15 দিন বাকি আছে, তোমরা খতম তারাবি পড়বে। যখন দেখা গেল মাত্র 3 দিন বাকি আছে, তখন তিনি উত্তর দিলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা খতম তারাবি পড়বে। আর কোন দিন পড়বো হুজুর? কয়দিন বাকি? 3 দিন। এই 3 দিনের মধ্যে কোনো হাফিজ সাহেব পাওয়া যাইবে? তিনি বললেন, আল্লাহ ব্যবস্থা করবেন। প্রথম রাত তারাবি নামাজ পড়া হবে। আলা হযরত আহমদ রেজা খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে, আমি কিন্তু হাফিজ নয়, কিন্তু আমি আজকে পুরা রমজান মাসের তারাবির নামাজ আমি পড়াইব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। স্মরণ শক্তি দেখুন আমার ভাইয়েরা। এজন্য বর্তমান যুগে বাচ্চারা, ছেলেরা, মেয়েরা কোনো সময় কমপ্লেন করে যে আমার স্মরণ শক্তি অত্যন্ত দুর্বল, পড়া মুখস্থ হয় না। জি আমার ভাইয়েরা, একটা কথা আমি মনে করিয়া দিই, যারা স্টুডেন্ট বিশেষ করে তাদেরকে বলতেছি, রাত্রে কিন্তু বেশি সময় ধরে রাত্রে মোবাইল দেখে ঘুমাইও না। এটার একটা এফেক্ট আছে। হ্যাঁ, প্রয়োজন আছে, এখন যে এডুকেশন সিস্টেম, মোবাইলেরও দরকার আছে, কিন্তু দরকার শেষ, বন্ধ করে রেখে দাও। দীর্ঘ সময় পর্যন্ত তুমি যদি দরকার যদি থাকে রাত্রে তোমার স্টাডি করার, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু বিনা কারণে বেশি সময় পর্যন্ত এটা যদি দেখো, তাহলে তোমার স্মরণ শক্তির উপর কিন্তু প্রভাব পড়বে, এফেক্ট পড়বে। এজন্য সুইচ অন করে কোনো সময় মোবাইল তোমার মাথার নিকটে রাখিও না, এটারও এফেক্ট আছে।
এজন্য আমি মধ্যখানে কিছু আলাপ করলাম শিক্ষণীয় বিষয়। আলা হযরত আহমদ রিজা খান সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন এক পারা কোরআন শরীফ মুখস্থ করতেন। সুবহানাল্লাহ বলেন। কয় পারা? প্রতিদিন এক পারা কোরআন শরীফ মুখস্থ করে যখন তিনি মসজিদে গিয়ে নামাজ পড়াইতেন, আমার ভাইরা অনেক হাফিজ সাহেব মসজিদের মধ্যে যিনি নামাজ পড়ান এবং পিছনেও আরেকজন হাফিজ সাহেব থাকেন। আল্লাহ হজরতের নামাজের মধ্যে দেখা গেল অসংখ্য গণিত হাফিজ সাহেব যে নতুন নতুন মুখস্থ করে কোরআন শরীফের আপনার সূরাগুলি মুখস্থ করে ডেইলি এক পারা মুখস্থ করে নামাজ পড়াইবেন। নিশ্চয় কোনো ভুলকুটি থাকতে পারে, আমরা যদি ধরি তাহলে আমাদের অনেক নাম আল্লাহ হযরতের ভুল। কিন্তু দেখা গেল আমার ভাইরা এক মাস পর্যন্ত হাফিজ সাহেব যারা ছিলেন পিছনে নামাজ পড়েছে, কিন্তু বিন্দু পরিমাণ কোনো ভুল হয় না। এজন্য আমার ভাইরা স্মরণ শক্তি যদি দুর্বল থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ আমার স্মরণ শক্তি দুর্বল, আপনি আমার স্মরণ শক্তিটা বাড়াইয়া দেও। আমার ভাইরা হযরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথমে যখন ওয়াজ করতে স্টেজে আসলেন, আসার পরে মানুষ যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন, কোনো কিছু মনে আসে না করে গেলেন। যাওয়ার পরে ক্রন্দন আরম্ভ করলেন, যায় আল্লাহ মানুষের সম্মুখে কিন্তু আবার যাইতে লাগবে, কিন্তু আমার স্মরণে আসে না, মানুষ দেখার সঙ্গে সঙ্গে আমার ভয় ঢুকে যায়। রাত্রে যখন ঘুমাইছেন, গভীর ঘুমে নয়, হঠাৎ দেখা গেল সে যেন ঘরের মধ্যে এসে দরজায় নক করলেন, আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে যখন হযরত গৌসে আজম আব্দুল কাদের জিলানী বাইর হলেন, বাইর হওয়ার পরে দেখতে পেলেন তিনজন মানুষ। কয়জন মানুষ? তিনজন মানুষের মধ্যে একজন মানুষ যার চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত। সুবহানাল্লাহ, পূর্ণিমার চন্দ্রের মতো। এজন্য দেখবেন যে ব্যক্তি আন্তরিকভাবে নামাজ পড়ে তার মুখের মধ্যে আল্লাহ আলো দান করে দেন, নূর সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। তারপরে ডাক দিলেন, আসো।